আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সেই ভাইরাল রান্নাটি রান্না করব। এটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি মাংস রান্না, অথবা বলতে পারেন যে অ্যারাবিয়ান মাংস রান্না, যেটা অ্যারাবিয়ান থেকে পাকিস্তানি সবাই এই রান্নাটা খুব পছন্দ করে, হলুদ ছাড়া এবং আস্তে আস্তে মশলা দিয়ে। তো চেষ্টা করেছি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। প্রথমে মাংসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিব, ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছেন, অথবা আপনি চাইলে একটু ছোটও করতে পারেন, সমস্যা নেই, আপনার চাহিদা অনুযায়ী। আমি একটু বড় বড় রাখবো। তারপর লবণ দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে তারপর সেই পানিটা সুন্দর মতো ধুয়ে নিব। অন্যদিকে আমরা আরেকটা হাঁড়িতে গরম পানি বসিয়ে রেখেছি। ভিডিওটি সংক্ষেপ হয়, কিন্তু অনেক চেষ্টার পরে মাত্র 3 মিনিটের মধ্যে শেষ করতে পেরেছি। তো মাংসগুলো এবার দিয়ে দিব এখানে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখবেন পানির উপরে একটা ময়লার আবরণ হয়েছে, সেই ময়লার আবরণটা একটা চামচ দিয়ে সুন্দর মতো ফালাইয়া দিবেন। আমি সেটা করেছি, বাট ওটা ভিডিওতে দেখাইনি। তারপর কিছুক্ষণ পরে এরকম কিছু আস্তে আস্তে পেঁয়াজ দিয়ে দিবেন, তারপরে রসুন আস্ত দিয়ে দিবেন, তারপরে আদা দিয়ে দিবেন, তারপরে একটু চাহিদা অনুযায়ী বোম্বাই মরিচ দিয়ে দিবেন, তারপরে তেজপাতা, তারপরে হচ্ছে গরম মশলা টাইপের যা যা আছে আর কি, যে আমি সব একসাথে দিয়েছি, লং, কাঁচামরিচ, তারপরে হচ্ছে দারচিনি, সব একটু একটু করে দেখতে পাচ্ছেন। এলাচি দিয়েছি একটু, তারপর গোলমরিচ দিয়েছি, গোলমরিচের গুঁড়াটা পরে দিব ইনশাল্লাহ। একটু গোলমরিচ দিয়েছি, একটু আদা রসুন বাটা অল্প একটু দিয়েছি, তারপর এটা জয়ত্রী দিয়ে দিছি, তারপরে হচ্ছে এটা হচ্ছে জয়ফল, যেটা আমি আস্তই দিয়ে দিছি। অনেকে এটা আপনি চাইলে গুঁড়া করে দিতে পারেন। তারপরে একদম ধিমে আছে, একদম সবচেয়ে নিম্ন মানের যে আঁচটা আছে, অথবা সবচেয়ে কম পাওয়ারে, ইন্ডাকশন হলে একদম সর্বনিম্ন আঁচের, আর যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম কমায় দিবেন। আধা ঘন্টা পর দেখবে যে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসবে, তখন এরকম আলু এবং গাজর দিয়ে দিবেন, পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিবেন। পানিটা একটু সাদা সাদা দেখাচ্ছে, কারণ আমি এখানে একটু লিকুইড দুধ দিয়েছিলাম স্বাদের জন্য, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন ইনশাল্লাহ। পরে একভাবে ঢাকনা ঢেকে একদম 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিবেন, একদম অল্প আছে। 1.5 থেকে 2 ঘন্টা পর দেখবেন যে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে একটু বাটিতে নিয়ে টেস্ট করছি, দেখি কেমন লাগে সেই ভাইরাল পেশোয়ারি পাকিস্তানি মাংস রান্না। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাংসটা অনেক মজার ছিল, প্রথমবার ট্রাই করেছি, আসলে অনেকদিন পর রান্না বান্না করলাম, এখন তো আমার রান্না করতে হয় না, তো বাসায় কেউ ছিল না, তো তাই আমি নিজেই রান্না করলাম, দেখি কেমন হয়েছে। তো প্রথমবার হিসেবে মাশাআল্লাহ ভালো হয়েছে। তো আপনারাও চলে ঘরে ট্রাই করতে পারেন, যাদের ঘরে আমার মতো সুযোগ সুবিধা আছে। আসলে বাসায় কেউ নাই, তো এই সুযোগে আমি বানায় ফেললাম। তো কেমন হয়েছে জানাবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।